এই ইরানিয়ানদের সঙ্গে মিলিটারি প্র্যাকটিস আধুনিক যুগে, তারপরে কৌশল, এটা অবলম্বন করা পশ্চিমাদের পক্ষে সম্ভব নয়। তাদের যেটা আছে সেটা অনেকটা ইরানিয়ার জন্য আপনি যদি মলম বলেন বা রাতারাতি আপনি একটা তীর বলেন, যেটা খুব সাময়িক আঘাত করে, কিন্তু ইরানিয়ানদের মস্তিষ্ক এবং মনোবলকে ভেঙে দেওয়ার মতো শক্তি হয়নি। আমেরিকার আধুনিক আমেরিকার ইতিহাসে যদি বলা হয় তাদের সবচাইতে পাওয়ারফুল অ্যান্ড গ্লোরিয়াস টাইম যেটা ছিল, যদি পিসফুল টাইম ধরেন, সেটা জিমি কার্টারের সময়। তো জিমি কার্টারের সময় পিসফুল টাইম, আর পাওয়ার, অ্যাসেট অ্যান্ড ওয়েলথ, সেটা হলো রোনাল্ড রিগানের সময়। এই দুটো সময়ে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের সাথে লড়াই করার চেষ্টা করেছে, ইনক্লুডিং মার্গারেট থ্যাচারকে নিয়ে। তারা পারেনি। ওই সময়তে কন্ট্রাক্ট কেলেঙ্কারি, ওই সময়তে যা কিছু, ওই সময়তে ইরানের যে হোস্টেস কেলেঙ্কারি, এবং ওই সময়তে ইরান দূতাবাসের মার্কিন দূতাবাস আক্রমণ, তাদেরকে জিম্মি করা এবং ইরানের কাছে নাকে খত দিয়ে টাকা পরিশোধ করে তাদের ডলার ছেড়ে দিয়ে জিম্মিদেরকে উদ্ধার করা, এই জিনিসগুলো হয়তো এখন যারা আছে তারা ওইভাবে মূল্যায়ন করে না। তারা মনে করে যে হয়তো ইরান দুর্বল হয়ে গেছে। ফলে ইরানের এই যে অগ্রগতি যেটা হলো এই মিলিটারি সেক্টরে, এটা বিশ্ব দেখেনি। এই সময়টাতে আমরা তাদের যে মিলিটারি কৌশলগুলো দেখেছি, তাদের ধৈর্যগুলো দেখেছি, তাদের ইফেক্টনেসগুলো দেখেছি, তাদের ক্ষয়ক্ষতি লুকিয়ে রাখা এবং শত্রুর ক্ষয়ক্ষতিকে বিশ্বের সামনে তুলে ধরার যে দক্ষতা দেখেছি সীমিত পরিসরে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বিশ্ব রাজনীতিতে তারা যেভাবে একটা সিমেন্টেড বন্ধুত্ব তৈরি করে ফেলেছে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, তো এমনকি ভারতের সঙ্গে তাদের যে বন্ধুত্ব, এটা সমসাময়িক যুগে দ্বিতীয় কোনো রাষ্ট্রকে আপনি দেখাতে পারবেন। এবং উত্তর কোরিয়া আর কিছুদিন যুদ্ধ চললে এই যুদ্ধে রাশিয়া জড়িয়ে যেত, উত্তর কোরিয়া জড়িয়ে যেত এবং তুরস্ক তাকে জড়াতে হতোই। দেয়ার ওয়াজ নো ওয়ে। তো এটা একটা বিশ্বযুদ্ধ হয়ে যেত। তো সেখান থেকে আসলে পশ্চিমের নাকে খত দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো যার জন্য তারা সেখান থেকে রণভঙ্গ দিয়েছে, কিন্তু তারা সেই অপমানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। ইরানও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে আগামীতে। ইরানের তো তারা দখল না, কিন্তু এই যে ইসরায়েল রাষ্ট্রের যে অস্তিত্ব, সেটা থাকবে কি থাকবে না, এটা সময় না আসলে বলা যাবে।